কিয়ামতের আলামত নহম্বারের মাটিরা জমবে না মানুষের সামনে বলা বলি করবে আমি একজন হাজী সাহেব আমি একজন বড় আল্লাহওয়ালা হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গর্ব করে বলে আমার তাহাজ্জুদ কাজা নাই কিন্তু দোকানে বসে বসে লম্বা লম্বা সিগারেট টানে বলে হুজুর কি দেয় তাহাজ্জুদ কাজা নাই হুজুর প্রতিবছর তো হজ করি কিন্তু হজ করতে পারো তাহাজ্জুদ করতে পারো তোমার তো শরীরে না পায় হ্যাঁ কি হ্যাঁ বললে সিগারেট দানসুন সিগারেট আরো ফরমান আল্লাহ সিগারেট দানে বলা যায় বোঝা যায় থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছে যে ব্যক্তি মুখ পরিষ্কার করতে পারলো না জবান দিয়ে পরিষ্কার করতে পারলো না বোঝা যায় তারা পুরা দেহ এখনো পবিত্র করতে পারলো না যার জবান না পাক তার পুরো দেহ না পাক পুরো দেহ না পাক কেন বিড়ি সিগারেট খায় বিড়ি খায় সিগারেট খায় যারা ধূমপান করে কয়েকটা খুবই তাদের ভিতরে এক নম্বর তাদের জীবনের রোগ বলা মুসিবত সারবে না দুই নম্বর তাদের ধারে কাছে রহমতের ফেরেশতা ধারে কাছে আসবে না তিন নম্বর হলো আসল কাজ হলো স্ত্রী তাকে প্রকৃত ভালোবাসা দেয় না এরপরে ভালো লোক তার সাথে উঠা বসা করে না সিগারেট খায় বিড়ি খায় নিশা করে ভালো লোকের সাথে উঠা বসা করে না বেনামাজি দুষ্কৃত লোক জালেম পাশে কুচ্চারের সাথে সমাজে উঠা বসা করে ভালো খাঁটি আল্লাহওয়ালা খাঁটি ওলিদের সাথে আসা যাওয়া না ওই খাঁটি আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা বিড়ি সিগারেটের গাড়িতে দেখা যায় ধূমপান বিস্মান ক্যান্সার থেকে সাবধান তারপরে তো কিন্তু এটা ছাড়াছাড়ি নাই ভাত খাই আর না খাই কোরমা পোলাও খাই আর না খাই ওইটা লাগবো ঠিক কিনা বহাস্তম আউদে এখন ধনে আল্লাহ কথা আসছে এখান থেকে ধনী লোক গরিব হবে গরিব লোক কি হয়ে যাবে ধনী হয়ে যাবে এরপরে সমাজের মধ্যে কিতাবের মধ্যে লিখছে বহাস্তম আউদে এখন ধনে আল্লাহ বহাস্তম আউদে এখন ধনে আল্লাহ বহাস্তম আউদে এখন ধনে আল্লাহ বহাস্তম বরুণহীন মতলা আপনিয়া নহম্বারে ইমা দিলাগে মোমেনা নহম্বারে ইমা দিলাগে মোমেনা দুম্বারে কোরআন দিলাগে কারিয়া একজন লোক কিয়ামত পর্যন্ত রাতে আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো ফজরের নামাজে যখন নাজার হয়ে যাইতো দেশ গ্রামে ছোটবেলায় যখন নানার বাড়িতে যাইতাম দেখতাম আজান হয়ে গেলে নানি আর ঘুমাইতে দিত না যত মায়া ভালোবাসা নাতি তোমারে করি এখন উঠে যাও নামাজ পড়তে হবে উঠো যতক্ষণ না উঠবো ততক্ষণ খালি উঠাইতে থাকি আর এলাকার মধ্যে কয়েকজন মুরব্বী ছিল তারা বলতো নামাজ 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 মুসল্লিরা আসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, काली नजर आता है हकीकत में कुरान, काली नजर आता है हकीकत में कुरान। और वाद दोनों का उसी है बताए, और वाद दोनों का उसी है बताए, कर जिंदर जहाँ और इसका जहाँ हो शादी का जहाँ हो, कर जिसका जहाँ हो शादी का जहाँ हो। रहा दिया उसमें आता रहा दिया उसमें आता रूह कलामी नबी फलसफा रहा दिया तलकीन मसाली तरकी फलसफा रहा दिया तलकीन मसाली तरकी। हर लहज़े मोमिन की निशानियां, हर लहज़े मोमिन की निशानियां, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में अल्लाह, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार में दूसर खरीदार नहीं हो, बाजार में दूसर खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অকুলিত শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আপনাকে আমাকে হাজার মানুষ থেকে বাছাই করে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, উত্তম জায়গা, পবিত্র জায়গা আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, এই জগৎবাসী নবী আপনি বলেছেন, আপনি জানেন আমার বান্দা আমার বান্দি
তাদের খালেক, আমি তাদের মালিক, আমি তাদের রিজিক দাতা। আমার নাম রাজ্জাক। আমি চিরঞ্জীব, হাইয়ুন, আমি চিরঞ্জীব, লা ইয়ামুত, আমার কোনো মৃত্যু নেই। আমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমার ক্ষমতার বাইরে কিছুই নেই। কিতাবের মধ্যে আছে কদিরুন লা ইয়াখরুজু আন কুদরাতিহি শাই। বলে দুনিয়ার মধ্যে যত শক্তিশালী আছে, সাগরের মধ্যে যত মাছের মধ্যে যত শক্তিশালী মাছ আছে, এগুলা আমার সৃষ্টি, এগুলার মালিক আমি। আল্লাহ তাআলা বলে ফাওকাস সামা ফালাকাস সামা, যেটা আমি আসমান দেখতেছি আমাদের উপরে, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ফালাকাল আরদ, জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। ফালাকাল জিন্নি ওয়াল ইনস, জিনকে আল্লাহ জিন সৃষ্টি করছে, মানুষ সৃষ্টি করছে। খলাকাস শাজারি ওয়াল আকিদা, জড় পদার্থ যত গাছ গাছারা বিধি, এগুলার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন খালেক, আমি আল্লাহ তাআলা মালিক, আমি আল্লাহ তাআলা সৃষ্টিকারী। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো। তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়াবে, নিয়ামতকে বৃদ্ধি করবে। নিয়ামত যদি শুকর আদায় করে, তো নিয়ামতকে আল্লাহ তাআলা কি করবে? বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন বান্দা হলো আমার, আর মালিক আমি আল্লাহ, খালিক আমি আল্লাহ। আসমানওয়ালা, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক একমাত্র আল্লাহ। একমাত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। দুনিয়ার ক্ষমতা অস্থায়ী, দুনিয়ার রাজত্ব অস্থায়ী, দুনিয়ার বাদশাহী অস্থায়ী, দুনিয়ার রং অস্থায়ী, দুনিয়ার সাক্ষিত্ব অস্থায়ী, দুনিয়ার মায়া ভালোবাসা অস্থায়ী। আল্লাহ তাআলার সাথে মায়া ভালোবাসা মহব্বত যদি হয়, তো আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। খালিকে मालिके मुल्के अर्ज़ो समा, ये जन्नत की बात में बेटा होना। ওই আসমান ওয়ালা, ওই জমিনের মালিক, ওই আসমানের মালিক, ওই চন্দ্র সূর্যের মালিক একমাত্র একচ্ছ ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আল্লাহ তাআলা জমিন বানাইছেন, আল্লাহ তাআলা চন্দ্র বানাইছেন, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, এরকম ভাবে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানাইছেন। জান্নাত হলো চিরসুখের জায়গা, জাহান্নাম হলো চিরদুঃখের জায়গা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, জগৎবাসীরা শুনিয়া রাখো, জানিয়ে রাখো, যেভাবে আমি আল্লাহ আসমানকে সাজাইলাম চন্দ্র দিয়া, এই জগৎবাসী আমি আসমানকে সাজাইলাম তারকা রাজি দিয়া। আমি আল্লাহ তাআলা দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে যত আলোময় দেখি, এটা একমাত্র সূর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আলোকিত দান করি। আলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিকও আল্লাহ।
সূর্য অতদিন পর্যন্ত আলো দিবে যতদিন আল্লাহ তাআলার হুকুম সূর্যের প্রতি আছে। সূর্য আলো দিবে, চন্দ্র আলো দিবে। চন্দ্র আল্লাহ তাআলার সৃষ্টি, সূর্য আল্লাহ তাআলার সৃষ্টি। সূর্যের আলো অতদিন দিবে যতদিন আল্লাহর হুকুম আছে। চন্দ্র আলো অতদিন দিবে যতদিন আল্লাহ তাআলার হুকুম আছে। যখন আল্লাহ তাআলা বলবেন সূর্য তোমার হায়াত শেষ, তোমার দুনিয়াতে এখন আলো দেওয়ার প্রয়োজন নাই, তোমার আলো আমি তোমার থেকে ছিনিয়ে নিলাম, তোমার থেকে তোমার পাওয়ার নিয়ে নিলাম। চন্দ্রের ক্ষমতা নাই আর 1 সেকেন্ড আলো দেওয়া, সূর্য 1 সেকেন্ড ক্ষমতা নাই আলো দেওয়া। কেমন কিয়ামত কায়েম হওয়ার কাছাকাছি সময়ে আগ মুহূর্তে আস্তে আস্তে লাইট এরকম ফ্রিজ হয়ে যায়, এরকম চন্দ্রের আলো সূর্যের আলো এরকম আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। আস্তে আস্তে দুনিয়াটা মনে হবে কেমন জানি খিচে আসতেছে। আস্তে আস্তে আলো বন্ধ হয়ে সূর্যের কিরণ আস্তে আস্তে নিজের অস্তিত্ব, আলোর অস্তিত্ব হারিয়ে ফেলবে। সূর্যের অস্তিত্ব, সূর্যের আলো আল্লাহ তাআলা সূর্যকে নিয়ে নেবে। তাফসীরের বর্ণনার মধ্যে লিখছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি কাছে। এই কিয়ামতটা যখন কাছে চলে আসবে তখন চন্দ্রের আলো নিয়ে যাবে, সূর্যের আলো নিয়ে যাবে। সূর্য এভাবে দেখা যাবে দুনিয়ার মানুষেরা সূর্যের আল্লাহ তাআলা সূর্যকে একটা পাওয়ার দিবে। সূর্যের দিকে তাকায় থাকবে, তখন সূর্যের দিকে তাকায় মানুষ জমি থেকে বলতে থাকবে ঘটনা কি বুঝলাম না, কি সূর্য তোমার আলো কোথায়? সূর্য কোনো কথা বলবে না। লাইটে যেরকম কথা বলতে পারে না, চন্দ্র এরকম কথা বলতে পারবে না, সূর্য কথা বলতে পারবে না। মানুষ এক অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কেউ কেউ সাথে কথা বলতে পারবে না। যে আসমানের দিকে তাকায় রয়েছে আসমানের দিকে তাকায় থাকবে, যে জমিনের দিকে তাকায় রয়েছে জমিনের মধ্যে তাকায় থাকবে, কিন্তু কোনো কথা বলার পার্শ্বকে হারায় যাবে, সাওয়া হারায় যাবে। একজন আরেকজনের সাথে কথা বলার তখন ক্ষমতা থাকবে না। তো তাফসীর বাবুর মধ্যে লেখে সূর্যের আলো যখন নিয়ে যাবে, চন্দ্রের আলো যখন নিয়ে যাবে, দুনিয়াটা একটা বিভীষিকাময় অশান্তিময় বিরাজ করবে। ছেলে বাবার সাথে কথা বলতে চাবে, বাবা বলবে বাবা আমাকে বিরক্ত করবে না, আমার নিজের জান নিয়ে আমি নিজের জান নিয়ে তো টানাটানি, এই যে তুমি যেহেতু নিজের সে করতে পারতেছি না, তুমি আমাকে কথা বলে আবার কেন তুমি ডিস্টার্ব দিচ্ছ? যাও তোমার ফিকির তুমি করো, তোমার চিন্তা তুমি করো। মেয়ে বাবাকে বলবে বাবা আমার সাথে কথা বলো, কি হয়েছে একটু জানাও তো, কি হয়েছে তাই তো আমি জানি না কি হয়েছে। এভাবে একে অপরের সাথে আলোচনা করো, কিন্তু আলোচনার পর আসবে জিরো। কেন? চন্দ্রের হায়াত শেষ, সূর্যের হায়াত শেষ। কিয়ামতের আগে চন্দ্র আলো করে যাবে, সূর্যের আলো করে যাবে, তাও রাশিগুলা জমিনের মধ্যে পড়বে, পাহাড় গুলা চূড়ার মতো উঠতে থাকবে। যেই জমিটাকে এখন পাহাড় দিয়া প্যারাক মারা দিচ্ছে, যাতে জমিটা হেলে দুলে না পড়ে, জমিটা যাতে লড়াচড়া করতে না হয়। দুনিয়ার জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, সৃষ্টি কোনগুলা যাতে সুন্দরভাবে সমতল ভূমিতে যাতে চলাফেরা করতে পারে, হাঁটাচলা করতে পারে, জমিটাকে পাহাড় দিয়া প্যারাক মারা দিচ্ছে। কোরআন শরীফের আয়াত সূরা নাবা বলতে আছে আবার আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে প্যারাক মারা হয়েছে। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا
লাহা ওয়া মা আসাই। দুইজন দুইজনের চেষ্টা করবে, চলার জন্য চলতে পারবে না। আল্লাহ তাআলা বলে স্বামী স্ত্রী ছাড়া যেমন চলতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া যেমন থাকতে পারে না। দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবে, এই বান্দা যত লাভালাভি করছ, যত ক্ষমতা দেখাইছ, যত শক্তির বাহাদুরি দেখাইছ, এখন কিয়ামতের আগে তোমার আমি তোমার নিয়ামত শক্তি নামক দৌলত তোমার থেকে আমি ছিনিয়ে নেব। দেখো বান্দা, পাহাড় এত বিশাল স্তূপের মাটির পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাথরের পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, লোহার পাহাড় গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কয়লার পাহাড় গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু পাহাড় নিজের অস্তিত্ব পর্যন্ত ধরে রাখতে পারবে না। জমিন থেকে আল্লাহ তাআলা উলট করে দেবে, গাছগুলো আপন স্থান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করতে থাকবে, আর গাছ থেকে জমা খুলে যাবে। আল্লাহ আমাকে আমার জায়গায় থাকতে দেন। চন্দ্র বলবে আমাকে আমার জায়গায় থাকতে দেন। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল ওয়াহাব। আজকে জমিনের রাজত্ববাসীরা কোথায়? আসমানের ক্ষমতা দেখাইছে, জমিনের ক্ষমতা দেখাইছে, দুনিয়ার পাহাড় দেখাইছে, শক্তি দেখাইছে, কিন্তু বলবে আসো আমার কাছে আসো। দুনিয়ার মধ্যে যখন মানুষকে আল্লাহ তাআলা ডাক দিলে, বলবে দুনিয়াবাসী কথা বলবে না, চুপচাপ হয়ে যাবে। দুনিয়াটাকে হাসির মাঠের মতো একটা অবস্থান তৈরি করে আল্লাহ তাআলা কিয়ামতটা যখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে, যখন ইসরাঈল আলাইহিস সালাম বাঁশি বাজাবে, তাফসীর কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আছে, ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহে পৌঁছিবে, তখন কবরবাসীরা বিভিন্ন দুনিয়ার কবরস্থান থেকে উঠবে, উঠিয়া ডাইনে বামে তাকাবে, তাকানোর পরে মানুষ দেখবে কিন্তু কথা বলতে পারবে না। তখন দিশা হারার মতো হয়ে যাবে, কোন দিকে ছুটবে। তখন নিজের মন চাহাতে দেখবে চায় একটা ছুটাছুটি শুরু করবে, কিন্তু পিছনে ফেরেশতারা দাওয়া আরম্ভ করবে, দাওয়া আরম্ভ করবে, দাওয়া শুরু করবে। ফেরেশতারা বলে ডাইনে যাইবে না, বামেও যাইবে না, তোমার সামনে থেকে তুমি দৌড়াইতে থাকো। যখন দৌড়ানো আরম্ভ করবে, কিছু কিছু তারকা মানুষের মাথার উপরে পড়তে থাকবে, কিন্তু মানুষের মাথার উপরে তারকাগুলা পড়বে না। তারকাগুলো জমিনের সাথে মিশে যাবে, চন্দ্র পড়তে থাকবে, সূর্য পড়তে থাকবে, মনে হবে আমার মাথার উপরে পড়তেছে। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির সেরাইতে সম্মান রক্ষার্থে মানুষের মাথার উপরে কোনো কিছুই পালাবে না। والتين والزيتون وطور سينين وهذا البلد لقد خلقنا الإنسان في أحسن تقويم। ওই যে যত সৃষ্টি আমি করেছি, সব সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টির যে হলো মানুষ। মানুষেরকে জীবকে অপমানিত লাঞ্ছিত আল্লাহ তাআলা করবেন না, দুনিয়ার জন্য করতে করবেন না। বলবে ইসরাঈল বাঁশি বাজায়া দাও, সবাইকে আমার সামনে দণ্ডায়মান হওয়ার সুযোগ করে দাও। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাফসীরের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দীর্ঘ লম্বা ব্যাখ্যা করেছেন। তো মানুষকে যখন ডাকবে, ইসরাঈল বাঁশি বাজায় দিবে, তো কবর থেকে উঠতে থাকবে আর সবাই লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে, কিন্তু কেউ ঘরের মধ্যে কোনো কাপড় থাকবে না। কিন্তু কাপড় না থাকলেও কিন্তু কেউ কেউ দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। এই অবস্থার মধ্যে যখন দৌড়ানো আরম্ভ করবে, তখন আরম্ভ করবে, দেখবে মনে হয় পাহাড় তার দিকে আসতেছে, হাইরে কোনো পাহাড়ের তলদেশে পড়ে আমি শেষ হয়ে যায় কিনা। তখন পাহাড়ও আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে, আল্লাহ আপনি আমাকে পাহাড় বানাইছেন, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ জায়গার মধ্যে রাখলেন, আজকে আমাকে তো আমার জায়গায়ও থাকতে দেন না। আল্লাহ তাআলা বলবেন পাহাড় তোমার হায়াত শেষ, তোমার কি হায়াত শেষ।
पहाड़ी पहाड़ जाएंगे, पहाड़ी पहाड़ जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्तवर होगा, अदालत में खुदा होगा। আদালতের মধ্যে আল্লাহ তাআলা নিজের কুদরতি আসনের মধ্যে বসে যাবেন। আল্লাহ তাআলা এখন কুদরতি আসনের মধ্যে বসে দেখবে দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাশীলরা ছিল। ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল, হামান ছিল, নমরুদ ছিল, হামান ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল, উতবা শাইবা ছিল, লবিদ বিন আসেম ছিল, বড় বড় দার্শনিকেরা, বড় বড় দাপটওয়ালা, ক্ষমতাশালীরা, কিন্তু দুনিয়ার ক্ষমতার অধিকারী পাইয়া তারা আল্লাহ তাআলাকে বলছেন এবং সবাইকে বাম পাশে জড়ো করবে, বলবে ফেরাউন আসো, ক্ষমতা দেখাইছো, আজকে ক্ষমতা দেখাইবা। ফেরাউনের কথা বলবে না, নমরুদকে ডাকবে, নমরুদ আমি তোমাকে বানাইছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, কিন্তু জমিনের খোদা দাবি করছো, আসমানের খোদা দাবি করছো, কিন্তু আজকে তোমাকে খোদাই দাবি করছো, খোদাই তো আমাকে দেখাইবা। এ সাদ্দাত কোথায় আসো, আসো। সাদ্দাত কেমন ভাবে আকৃতি দিয়ে বড় করবে। তাফসীরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীর ওয়ালা লিখেছে সাদ্দাতকে এমন দেহ আকৃতি করে বড় করবে, এমন মাথা দিয়ে বড় করবে, এমন হাত লম্বা করবে, এমন পা লম্বা করে বড় করবে, বলবে সাদ্দাত দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই তোমার নাম শুনে নাই, এমন কোন মানুষ ছিল না তোমাকে বুঝে নাই, এমন কোন মানুষ ছিল না তোমাকে চিনত না, এমন কোন মানুষ ছিল না তোমাকে বুঝতো না, এমন কোন মানুষ নাই তোমার নাম শুনে নাই। তুমি দুনিয়ার মধ্যে বেহেশত বানাইছো, আমি রব্বুল আলামিন তোমার জন্য কত সুন্দর নামক জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করছিলাম। এই সাদ্দাত তুমি আমার জান্নাতকে অস্বীকার করছো, আমাকে পর্যন্ত অস্বীকার করছো, আমার জান্নাতে যাবি না, আমার দাসত্ব করবি না, আমার গোলামি করবি না, কিন্তু তুমি তোমার জান্নাতে যাইতে চাইছো। আজকে তোমাকে তোমার যে জান্নাত নামক দৌলত তোমার জন্য বানাইছিলাম, এই জান্নাতটা তুমি একটু দেখবা, তোমার জন্য কত নিয়ামত রাজি আমি রেখেছি, কিন্তু জান্নাত তো তুমি পাইবা না। এই জান্নাত নামক দৌলতটা তোমার দেওয়া জান্নাত, এটা বোনাস হিসাবে, এটা উপঢৌকন হিসাবে, এটা বোনাস হিসাবে, এটা আবু বকরের জন্য, ওমরের জন্য, ওসমানের জন্য, আলীর জন্য, এটা আমি হিসাবে করে রেখে দিয়েছি। মালিক যখন খুশি হয়, তখন মালিক যখন খুশি হয় কাজ করে, কাজের অতিরিক্ত তখন বেতন বাতিল দিলে ধরো তোমাকে আমি বোনাস দিলাম, খুশি হইয়া বসে দিলাম। এভাবে আবু জাহেলের নামও জান্নাত ছিল, উতবার জন্য জান্নাত ছিল, আর নমরুদের জন্য জান্নাত ছিল, কারুনের জন্য জান্নাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদের জান্নাতটাকে ক্যান্সেল করে আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী আর অন্যান্য সাহাবীদেরকে বোনাস হিসেবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত অতি নিকটে, নবী আসছে, আখিরি জামানার পয়গম্বর আসছে, মানে কি কিয়ামত অতি কাছে, কিয়ামত অতি নিকটে। পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের বিভীষিকাময় কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। কিয়ামতের আগে 10টা বড় বড় ঘটনা ঘটবে, এমন এমন ঘটনা ঘটবে যেগুলা কিয়ামতের আগে ঘটে যাবে। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আগে ঘটবে, কিন্তু 10 জন ব্যক্তি এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত যে ঘটে যাবে তারা 13 পর্যন্ত পাবে না, তারা বলতে পারবে না যে কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা যারা তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এক নম্বর যারা মসজিদে আসা যাওয়া করত, যারা আল্লাহ ওয়ালা, খাঁটি আল্লাহ ওয়ালা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, খাঁটি মুমিন, যাদের ঈমান এত মজবুত, এত
আখিরাতের প্রতি বিশ্বাস আছে, কিতাবের প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি বিশ্বাস আছে, এই ধরনের ব্যক্তি 1 নম্বর যারা মসজিদে আসা যাওয়া করে, নামাজটা সময় মতো পড়ে, বলতে কিয়ামত যে হয়ে যাবে সে নিজেও বলতে পারবে না, আরে কিয়ামত হয়ে যাবে বলতে পারবে না, কেন তাদের মন মানসিকতা ছিল আল্লাহমুখী। সুবহানাল্লাহ। 2 নম্বর বলা হয়েছে যে ব্যক্তি জীবনে হারাম মাল খায়, হারাম মাল রক্ষণ করেছে, হালাল রুজি করেছে, ওই ব্যক্তিও টের পাবে না কখন কিয়ামত কায়েম হয়ে। 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে কোনো কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত করে না। 4 নম্বর বলা হয়েছে নিজের আপন স্ত্রীকে যে পর্দায় রেখেছে, ওই ব্যক্তিও বলতে পারবে না কিয়ামত কখন কায়েম হয়ে গেছে। হ্যাঁ, এভাবে 6 নম্বর বলা হয়েছে যে ব্যক্তি ইনসাফের সাথে বিচার করেছে, কেউ প্রতি কোনো জুলুম করে নাই, অত্যাচার করে নাই, কেউ প্রতি আঘাত করে নাই, এমন ব্যক্তি বলতে পারবে না কিয়ামত কখন কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফওয়ালা, আদলওয়ালা আল্লাহ তাআলা কোরআনে সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। হ্যাঁ, ইনসাফওয়ালা, আদলওয়ালা যে ব্যক্তি কেউ প্রতি জুলুম করে নাই, কেউ প্রতি রাগ করে নাই, কেউকে গালি দেয় নাই, কেউকে বকা দেয় নাই, নবীর আখলাক, নবীর চরিত্র ওই ব্যক্তির ভিতরে প্রবেশ করার কারণে কিয়ামত হয়ে গেছে, ওই ব্যক্তি বলতে পারবে না কিয়ামত হয়ে গেছে। 7 নম্বর বলা হয়েছে আল্লাহ তাআলা সবকিছু বন্যওয়ালা, আল্লাহ তাআলা সবকিছু বাল্লাওয়ালা, আল্লাহ তাআলা হায়াতের মালিক, মওতের মালিক, সবকিছুর মালিক, রোগের মালিক আল্লাহ তাআলা, সুখ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এটা পরিপূর্ণ একমাত্র ঈমান ছিল আল্লাহ তাআলার প্রতি, বলে ওই ব্যক্তিও বলতে পারবে না কিয়ামত কখন হয়ে গেছে। সুবহানাল্লাহ। 8 নম্বর বলা হয়েছে কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা ওই চক্ষু ওয়ালা ব্যক্তি যে চক্ষুটা দিয়া দেখে না, কোন নারীকে দেখে নাই, ওই চক্ষু ওয়ালা ব্যক্তি কিয়ামত কখন হয়েছে সে বলতে পারে না, দেখেও নাই। যে চক্ষু দিয়ে আল্লাহ তাআলার কালামকে, আল্লাহ তাআলা হুকুমকে দেখেছেন, যখন যেটা আদেশ করেছেন সেটা করেছেন, যখন সেটা নিষেধ করেছেন সেটা করেছেন, এমন ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামত যে কায়েম হয়ে যাবে ওই ব্যক্তি বলতে পারবে না। এভাবে 10 নম্বর বলা হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে কেউ হক নষ্ট করে নাই, কেউ হক ছিনিয়া খায় নাই, জোরপূর্বক ছিনিয়া চিন্তা করে খায় নাই, ভাইয়ের হক নষ্ট করে নাই, মার হক নষ্ট করে নাই, বাবার হক নষ্ট করে নাই, পরের হক নষ্ট করে নাই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে হেফাজত করবে, সেভ করবে, এমন ভাবে শান্তি দিয়ে দিলে আরামায়েশের মধ্যে থাকবে, কখন মুহূর্তের ভিতরে কিয়ামত হয়ে গেছে ওই ব্যক্তিও বলতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামত আসার আগে 10টা দিন দুনিয়ার মধ্যে পড়ে যাবে, 10টা শেষ করে দ্বিতীয় 10টার কথা বলছি। কিয়ামত আসার আগে 10টা দিন ঢুকে যাবে। 1 নম্বর করে মনে রাখবেন, 10টা জিনিস মনে রাখবেন, এটা কিয়ামতের আগেই ঘটবে। পাকিস্তানের আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের শেষের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। বগফতার আয়াতে পয়গম্বরা গেদাহাবার আয়াতে খুরুদা সমা নাফসতাব জমিবর কদসরা কুরআন দুআম্বার খায়রে আবাদত বুরা সুআমা শনাই জখলতে খুদা চারম হায়ারা কুরআন আজলসা সুসম্বার সবর কুরআন সাবরা সুসম্বার সবর কুরআন সাবরা বহাতম হাউজে খান দমে আলহা নহম্বা বহাস্তন বরমহীন মতজা আবলিয়া
নহম্বার ইমা দিলাজ তারিয়া। এই 10টা বলে যে কিয়ামতের আগে 1 নম্বরে কি করবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, 14.5 বছর আগে পুরুষেরা বলেছেন ঘরের ভিতরে চলে যাবে, মহিলারা রাস্তাঘাটে অবাধভাবে চলাফেরা করবে, মহিলারা রাস্তাঘাটে বের হয়ে যাবে, পুরুষেরা ঘরের ভিতরে ঢুকে যাবে, মহিলারা রাস্তাঘাটে বের হয়ে যাবে, স্বামীর অবাধ্য হয়ে যাবে। হইতেছে মহিলারা ঘর থেকে বের হয়ে যাবে, পুরুষেরা ঘরের ভিতরে ঢুকে যাবে। এটাকে আবার ব্যাখ্যা করেছেন, মহিলারা স্বামীদের আনুগত্য করবে না, স্বামীরা বরং স্ত্রীর আনুগত্য হয়ে যাবে। তাহলে পুরুষেরা স্বামী স্ত্রীর গোলাম হয়ে যাবে, অথচ স্ত্রী স্বামীর গোলাম হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলে মহিলাদের গোলাম স্বামী হয়ে যাবে, স্ত্রী যাহা বলবে স্বামী তাহা মানবে। 2 নম্বর বলা হয়েছে পুরুষেরা ঘুরে ঘুরে বেড়াবে, স্ত্রীদেরকে চাকুর মধ্যে লাগাই দিবে, গুনার কাজের মধ্যে লাগাই দিবে। এটাও কিয়ামতের আলামত। এটাও কিসের আলামত? কিয়ামতের আগে এটা ঘটবে। আল্লাহ রাসূল বলেছেন এখনো অনেক জায়গায় দেখা যায় স্বামী দোকানে বসে বসে গল্প গুজব করে, পান খায়, সিগারেট খায়, বিড়ি খায়, নেশা করে, আড্ডা দেয়, তাস খেলা, জুয়া খেলা, আর স্ত্রীকে রাত্রেবেলায় এক কাজে লাগায়, দিনের বেলায় আরেক কাজে চাকরিতে লাগাইয়া দেয়। আসেনি? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ব্যবস্থার আয়াত নেতায় গম্বারা খোদা হামারে আয়াতে ফরোটা সবা নাকশ করে জমি বড় বাতাসে রাগলাম দুম্বার রেখাইলে আয়বার বললাম। আল্লাহ রাসূল দয়ার নবী মায়ার নবী রাহমাতুল আলামিন বলে যে মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি থাকবে, মাথার মধ্যে লম্বা পাগড়ি থাকবে, দেখতে মনে হয় লেবাসদারি অনেক লোক থাকবে, প্রকৃত ইমানদারের সংজ্ঞা থাকবে না। এটাও কিয়ামতের আলামত। নামাজ পড়তে আসবে, অথচ তার নামাজ ঠিক নাই, ইবাদত ঠিক নাই, ওযু ঠিক নাই, লেবাস পোশাক ঠিক নাই, লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, চাল চলন ঠিক নাই, আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই। এটাও কিয়ামতের আগে ঘটবে। এটাও কিসের আগে ঘটবে? কিয়ামতের আগে ঘটবে। 3 নম্বর বলা হয়েছে সোমা সানাই দেখো খোদা যাহার হায়ারা বড় মারনা সাই। বলে কিয়ামতের আগে এমন ঘটবে, এমন দুনিয়ার মধ্যে মানুষগুলো আসবে, তাদের স্বভাব চরিত্র আখলাক শিকার কুকুর হাইওয়ান চতুষ্পদ জন্তু চাইতো আরো নির্দিষ্ট হবে না। প্রকাশ্যে মানুষের সামনে গুনাহ করতে থাকবে, তাদের শরম লজ্জা হায়া এগুলা নিয়ে যাবে, ছিনিয়ে নিবে। মানুষের সামনে সরাসরি শক্তি আছে, ক্ষমতা আছে, চাইলে কাজ করে খাইতে পারবে, খেতে খামারে কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, রিক্সা চালাইতে পারবে, যে কোনো কর্ম করতে পারবে, কিন্তু কাজ করবে না, কর্ম করবে না, মানুষের কাছে ছায়া খাবে। এগুলা কিয়ামতের আগে করবে। এগুলা কিসের আগে করবে? আছে না এরকম? চাইলে কাজ করতে পারে, বাসা বাড়িতে কাজ করতে পারে, খেতে খামারে কাজ করতে পারে, রিক্সা চালাইতে পারে, কিন্তু কাজ করবে না। দাও আমার দরকার, আমার বাচ্চা, আমার ক্ষুধা, আমার 10 টাকা দুপুরে খাইলে আমার বাচ্চা, আমার 10 টাকা দুপুরে খানা খাওয়ানো, আমার টাকা দাও, পয়সা দাও, আমার এটা লাগবে, ওটা লাগবে, চাই না। এগুলাও কিয়ামতের আগে এই সমস্ত লোকের সংখ্যা বেড়ে যাবে। বফঞ্জম আদালত বুড়ো মানে সাহা, বফঞ্জম আদালত বুড়ো মানে সাহা। সমাজের মধ্যে গভীর মনোযোগ খেয়াল করলেন। মানুষের তার কাছে যাবে বিচারের জন্য, সে তাকে বিচারক মনে করে তাদের কাছে বিচার দেওয়ার জন্য যাবে, যে চাচা, আঙ্কেল, বাবা, আপনাকে বিচারক, আপনাকে আমি বিচারক মানি, ঠিক আছে।
আসলে সমাজের লোকে তাকে বিচার বিচারে মানে, কিন্তু তার অন্তর ভালো না, তার মন ভালো না, তার মানসিকতা ভালো না। এবারে একজনে গেছে তার কাছে বিচারের জন্য, তৃতীয় পাঠিয়ে গেছে, বিচার দিয়ে গেছে। এখন কি করতে হবে? সে তো সকালবেলা এসে আমার কাছে বিচার নিয়ে গেছে, তুইও আসে বিচার দেশ বিচার তা করবো, আপনি ফয়সলা করে দেন। বিচার করতে পারি, অপরাধী তো তুই, বিচারে তোকে আমি জিতে দেবো, মাত্র 10,000 টাকা লাগবে। ইনসাফ বিচার করবে না, ইনসাফের সাথে আদরের সাথে সে বিচার করবে না। টাকার বিনিময়ে যিনি যিনি আসামি তাকে আসামি বানাবে না, যিনি নির্দোষ তাকে আসামি বানাবে। বিচারকের আদালতে এরকম বিচার করবে। এটাও কিসের আলামত? বফন জমা আদালতে গোলামাল সাহা সুসংবাদ গোলম সাবেরা। একটা গাড়ি দিয়েছে সে, কোন ব্যক্তি একটা গাড়ি দিয়েছে, একটা গাড়ি দেওয়ার কারণে তুই আমার একটা গাড়ি দিতে, তুই আমার একটা কি বিষয় বুঝি দিতে, এই তোর সঙ্গে রক্ত আছে, আমার কিছু রক্ত নাই, তুই আমার একটা বকা দিস, আমি করে 10টা বকা দেব। বলে কিয়ামতের আগে এটাও ধৈর্য এবং সবর কমিয়া যাবে। সুসংবাদ সুসংবাদ বুরম সাবেরা বহাত্তম হাউজে বন্দনে আইলাহা। আন্দোলন বলে করা হয়েছে, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, ইসলামের জ্ঞান তার ভিতরে নাই, ধর্মের জ্ঞান তার ভিতরে নাই, নবীর আদর্শ তার ভিতরে নাই, আল্লাহের ভালোবাসা মহব্বত তার ভিতরে নাই। আন্দোলন বলে এখন করা হয়ে গেছে বলে কিভাবে? বহাত্তম হাউজে বন্দনে আইলাহা। এতদিন পর্যন্ত কোথায় আসিল? পাটিনাটা ছিল, এখন বড় শিল্পপতি হয়ে গেছে। রাত্রে রাত্রে অন্ধকারে কি হয়ে গেছে? কোটিপতি হয়ে গেছে। আমাদের পেটে চাইয়া চেরা খাইছি, ঠেলা গাড়ি চালাইতা, রিক্সা চালাইতা, বিভিন্ন কাজ করতে, এখন তুমি দেখেন শার্ট টাই পরে ফাইজার গাড়ি দিয়ে টাকা পয়সা হইতে তো বেশি সময় লাগেনি, এটা তো ওয়ান টুদের ব্যাপার। তাহলে বুঝাবা প্রকৃত খাতে মনে নয়, দোকাবাজি করে শিল্পপতি হয়েছে। পরে সম্মান লুটতরাজ করছে, পরে মা লুটতরাজ করছে, সরকারি টাকা লুটতরাজ করছে, কোটি কোটি টাকা লুটতরাজ করে রাত্রে রাতারে কোটিপতি হয়ে গেছে। বহাত্তম হাউজে বন্দনে আইলাহা নহম্বারে ইমা বহাত্তম হাউজে বন্দনে আইলাহা। ছোট লোক গরিব হয়ে যাবে, ধনী লোক গরিব হয়ে যাবে, গরিব লোক টাকাওয়ালা হয়ে যাবে, মালের মালিক হয়ে যাবে, সম্পদের মালিক হয়ে যাবে। বহাত্তম হাউজে বন্দনে আইলাহা, বহাত্তম হাউজে বন্দনে আইলাহা, বহাত্তম বরমিহীন মতজা আপনিয়া। ওই যে ওখানে দিয়ে গাছ হয়ে যাবে, অজাগায় টাকা হয়ে যাবে, শিল্পপতি গরিব হয়ে যাবে, গরিব লোক শিল্পপতি হয়ে যাবে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। নহম্বারে মাতিরা জমানা, মানুষের সামনে বলা বলি করবে, আমি একজন হাজী সাহেব, আমি একজন বড় আল্লাহওয়ালা, হুজুর দোয়া করবেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গর্ব করে বলে আমার তাহাজ্জুদ কাজা নাই, কিন্তু দোকানে বসে বসে লম্বা লম্বা সিগারেট টানে। বলে হুজুর কি দেয়? তাহাজ্জুদ কাজা নাই। হুজুর প্রতি বছর তো হজ করি, কিন্তু হজ করতে পারো, তাহাজ্জুদ করতে পারো, তোমার তো শরীরেই না পায়। হ্যাঁ কি? বললে সিগারেট দামসন সিগারেট সিগারেট দামে বলা যায়, বোঝা যায়। থানবী রাহমাতুল্লাহ তাআলা লিখছে, যে ব্যক্তি মুখ পরিষ্কার করতে পারলো না, জবান দিয়ে পরিষ্কার করতে পারলো না,
বোঝা যায় তারা পুরা দেহ এখনো পবিত্র করতে পারলো না। যার জবান না পাক তার পুরো দেহ না পাক, পুরো দেহ না পাক। কেন? বিড়ি সিগারেট খায়, বিড়ি খায়, সিগারেট খায়, যারা ধূমপান করে কয়েকটা ক্ষতি তাদের ভিতরে। 1 নম্বর, তাদের জীবনে রোগ বলা মুসিবত সারবে না। 2 নম্বর, তাদের ধারে কাছে রহমতের ফেরেশতা তাদের কাছে আসবে না। 3 নম্বর হলো আসল কাজ হলো স্ত্রী তাকে প্রকৃত ভালোবাসা দেয় না। এরপরে ভালো লোক তার সাথে উঠা বসা করে না, ভালো লোকের সাথে উঠা বসা করে না। বেনামাজি দুষ্কৃত লোক জালেম পাশের কুচ্চারের সাথে সমাজে উঠা বসা করে। ভালো খাঁটি আল্লাহওয়ালা খাঁটি ওলিদের সাথে আসা যাওয়া না, এই খাঁটি আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা। বিড়ি সিগারেটের গায়ে দেখা যায় ধূমপান বিস্মান, ক্যান্সার থেকে সাবধান। তারপরে তো কিন্তু এটা ছাড়া ছাড়াই নাই। ভাত খাই আর না খাই, কোরমা বলাও খাই আর না খাই, ওইটা লাগবো, ঠিক কিনা? কথা আসছে এখান থেকে, ধনী লোক গরিব হবে, গরিব লোক কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। এরপরে সমাজের মধ্যে কিতাবের মধ্যে লিখছে বহাস্তম হাউজে খন্দনে আল্লাহা, বহাস্তম হাউজে খন্দনে আল্লাহা, বহাস্তম হাউজে খন্দনে আল্লাহা, বহাস্তম বরুণহীন মতলা আপনিয়া নহম্বারে ইমা দিলাজে মোমেনা, নহম্বারে ইমা দিলাজে মোমেনা, দুম্বারে কোরআন দিলাজে তারিয়া। একজন লোক কিয়ামত পর্যন্ত রাখতে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের নামাজে যখন আযান হয়ে যাইত, দেশ গ্রামে আমি ছোটবেলায় যখন নানার বাড়িতে যাইতাম দেখতাম আযান হয়ে গেলে নানি আর ঘুমাইতে দিত না। যত মায়া ভালোবাসা, নাতি তোমারে করি, এখন উঠিয়া যাও, নামাজ পড়তে হবে, উঠো। যতক্ষণ না উঠবো ততক্ষণ খালি উঠাইতে থাকি। আর এটার মধ্যে কয়েকজন মুরব্বী ছিল, কারা বলতো নামাজ নামাজ, নামাজ নামাজ, মুসল্লিরা আসো। হ্যাঁ, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। জামাত ইন্তেজার, জামাত ইন্তেজার, জামাত তৈয়ার, জামাত তৈয়ার, আসো আসো মসজিদে আসো, মসজিদে আসো। কিন্তু এখন ঘরের মধ্যে 8টা 9টা 7টা 5টা 3টা রুম আছে। এক রুমের মধ্যে ছেলে ঘুমায়, আরেক রুমের মধ্যে মেয়ে ঘুমায়, আরেক রুমের মধ্যে নাতি ঘুমায়। কেউ কেউ এই ঘুমের থেকে জাগায় না, জাগায় জাগায় না, বরং বহু ধরনের অভিযোগ আছে। আমি যেটুকু আজকে প্রায় 22 বছর মসজিদের ইমামতি করে জুমার নামাজ পড়াই, অনেক বাবা দিয়াছে চোখের পানি বানাইয়া ইমাম সাহেবের কাছে আসিয়া বলে, হুজুর দিনের বোঝ ছিল না, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াই নাই, দিনের লাইনে যাই নাই, এখন দিনের বোঝ আসছে, দাওয়াতে তাবলীগে যাওয়ার পরে হক্কানি আলেমদের সহবতে যাইয়া, হক্কানি আলেমদের কাছে যাওয়ার কারণে আল্লাহর কথা মায়া ভালোবাসা মহাব্বত হয়ে গেছে, নবীর ভালোবাসা মহাব্বত হয়ে গেছে। হুজুর এখন নামাজ ছাড়া থাকতে পারি না, নামাজ ছাড়া ভালো লাগে না, নামাজ আযান হইলে আর শান্তি লাগে না, হুজুর নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানার চেষ্টা করি। কিন্তু ঘরের মধ্যে যখন ছেলেকে নামাজের জন্য ডাকি, ছেলে বলে, খবরদার আজকে নামাজের জন্য ডাক দিছ, দ্বিতীয় পাঠটা যতদিন বাকি থাকবা ঘরের মধ্যে বিড়ালের মতো থাকবা, কোনদিন আমাকে নামাজের জন্য ডাক দিবা না। ছেলে বাবাকে ধমক দেয়, নামাজের জন্য আমাকে বলবা না। মেয়ে বলে, তোমার নামাজ তুমি বড়, আমার নামাজ আমি বলবো, আমার তোমার হিসাব ঢুকিয়ে দিবা। কিন্তু হাদিসের মধ্যে আছে, আলা সাবধান, আলা হরকতম্বি, আলা আলা সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া
হিসাবে ছেলে মেয়ে নাতি পুতি, বাবা কর্তা। যদি ঘরের মধ্যে বাবাও নাই, মা নাই, বড় ভাই আছে বা বড় বোন আছে, বড় ভাই হিসাবে বড় ভাই কর্তা, বড় ভাই না থাকলে বড় বোন থাকলে বড় বোন কর্তা। এই কর্তা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবে, তুমি তো ঘরের কর্তা ছিলা, ঘরের মধ্যে তুমি ঘরের অভিভাবক ছিলা, তুমি বাজার করিয়া সব কিছু তুমি রুটি রোজগার করে সব কিছু তুমি খাওয়াইছ, কিন্তু খাওয়াইছ ঠিক আছে, নামাজের কথা আমি মাওলার হুকুমের কথা কেন তুমি বললা না? আজকে তুমি জবাব দাও, জবাব দিতে না পারো তাহলে জাহান্নাম তোমার জন্য অবধারিত। এই জন্য ভাই আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় কি করতে হবে? চলতে হবে। তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। 8 নাম্বার, নহম্বার ইমানাতিল মুমিনা, মুমিনের সংখ্যা কম থাকবে, প্রকৃত নামাজের সংখ্যা কম থাকবে, প্রকৃত আল্লাহ ওয়ালা লোকের সংখ্যা কম থাকবে। লেবাস পোশাকে দেখা যাবে নামাজি, কিন্তু তার আসল চরিত্র শিকার কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। বলেন 10 নাম্বার হইল, এখানে যত লোক আছে মোটামুটি 200-250 লোক আছেন, নিজের নিজে অনেক দাবি করে আমি অনেক কিছু জানি, ওই যে টুপিওয়ালার সংখ্যা অনেক আছে, নামাজিওয়ালার সংখ্যা অনেক বেশি হবে, মসজিদগুলা টাইলস হয়ে থাকবে, মসজিদগুলা এসি হইতে থাকবে, কিন্তু মুসল্লি সব কাঁচা হইতে থাকবে। মুসল্লি কাঁচা মানে মুসল্লি কাঁচা অর্থ কি? তার রুকুর তাসবিহ ঠিক নাই, সিজদার তাসবিহ ঠিক নাই, সিজদার তাসবিহ ঠিক নাই, রুকুর তাসবিহ ঠিক নাই, সূরা কেরাত শুদ্ধ নাই। কারি সাহেবের সংখ্যা কমে যাবে। কোরআন শরীফ সহি শুদ্ধ বর্ণমালা লোকের সংখ্যা হাজারের মধ্যে 1-2টা পাওয়া যাবে, আর বেশিরভাগ অশুদ্ধ। তাহলে কোরআন শরীফ বর্ণমালা লোকের সংখ্যা কমে যাবে, মসজিদগুলো পাকা হতে থাকবে, এসি হতে থাকবে, মুসলিমের সংখ্যা পাকা হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাকের হুকুমগুলা মানিয়া চলার তৌফিক দান করেন। আমিন বলেন।